জৈন বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দুর্গাপুর গ্রুপ সেন্টার সিআরপিএফ ক্যাম্পে তোমাদের এসএসসি পিএড অ্যান্ড পিএসটি স্টার্ট হয়ে গেছে 27 তারিখ 27/8/2025 তোমাদের 4th নাম্বার ব্যাচ 9:30টার সময় দৌড়ানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেকজন রানিং করছে এখানের মধ্যে। তো যাদের তোমাদের রানিং আছে পরবর্তীকালে, তো এখানে গ্রাউন্ডটা খুবই ভালো, তোমরা এখানে রানিং করতে পারো। এখানে তোমাদের কোনো রকম দৌড়তে কোনো সমস্যা হবে না। তোমাদের এখানে ভালো রোডটা আছে এবং তোমাদের 3 রাউন্ড লাগাতে হচ্ছে। একটা রাউন্ড 1667 ট্র্যাক তোমাদের, তো 3 রাউন্ড লাগাবে, তোমাদের কমপ্লিট করে যাবে। তো এখানে অলরেডি অনেকজন পাস করে গেছে। এখানে কিন্তু তোমাদের হাইট এবং চেস্ট মেজারমেন্ট একটু হলেও মানে ভালো করে করছে, তো সেগুলোতে একটু সাবধানে থাকবে। তাছাড়াও তুমি এই রানিংটা যেটা আছে, রানিংটা মোটামুটি সবাই পাস করে যাচ্ছে, তুমি পাস করে যাবে। এখানে দেখতে পাচ্ছ সবাই দৌড়াচ্ছে। তো এখানে তোমার প্রসেসটা পুরোপুরি, প্রথমে তুমি ঢুকবে তোমার গেটের সামনে তোমার যদি রোল নাম্বার ওয়াইজ ঢুকানো হয় তো রোল নাম্বার ওয়াইজ ঢুকবে। তারপর তুমি ওখানে তোমাকে তোমার সিগনেচার করানো হবে। তোমার ব্যাগটা রাখবে, যদি ব্যাগ ভর্তি থাকে বা তোমার যদি গার্জিয়ান থাকে তো গার্জিয়ানকে ব্যাগটা দিয়ে দেবে। তো ওইখান থেকে তুমি সোজা তোমাদেরকে কিন্তু বাসে করে নিয়ে যাওয়া হবে যেখানে ক্যাম্পে, যেখানে তোমাদের দৌড়ানো হচ্ছে সেখানে নিয়ে যাওয়ার পর তোমাদেরকে কিছুক্ষণ বসিয়ে রাখবে, 1 থেকে 1.5 ঘন্টা পর বসানোর পর তুমি যদি ফার্স্ট ব্যাচ বা সেকেন্ড ব্যাচ বা থার্ড ব্যাচে থাকো তো তোমার কিন্তু প্রবেশ করাতে একটু লেট হতে পারে। আর যদি তুমি ফার্স্ট ব্যাচে থাকো তো তাড়াতাড়ির মধ্যে তোমার কিন্তু সব কিছু কমপ্লিট হবে। তো তুমি মোটামুটি তোমাদের 4টা থেকে অনেকজন লাইন দিচ্ছি, কিন্তু লাইন অনুযায়ী ঢুকানো হয়নি। তো এখানে অনেকজন, তারপর তোমরা যারা আছে তারা এখানে ঢোকানো হচ্ছে। তারপর তোমাদের RFID এবং তোমাদের চেস্ট নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে। পড়ানোর পর তোমাদের সব কিছু স্ক্যান হচ্ছে, ফটো তোলা হচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে। তারপর তোমাদের কিন্তু ট্র্যাকের সামনে নিয়ে যাওয়া হচ্ছে। তো এবং ট্র্যাকের সামনে নিয়ে যেয়ে তোমাদের সব কিছু কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে কেমনভাবে তুমি দৌড়াবে না দৌড়াবে। সব কিছু বোঝানোর পর তোমাদের ওখানে ট্র্যাকে দৌড়তে দেওয়া হচ্ছে। তুমি কিন্তু স্টপ ওয়াচ, তোমার কিন্তু যে খাবারের থলি আছে, খাবারের থলের মধ্যে তুমি কিন্তু স্টপ ওয়াচ নিয়ে যেতে পারো। সেখানে তুমি তোমার নিজের টাইমিং দেখতে পারো এবং তুমি যেখানে গেটে প্রবেশ করবে সেখানে কিন্তু তুমি স্টপ ওয়াচটা স্যারগুলোকে দেখাবে না, ঠিক আছে? সেখানে তুমি ভিতরে নিয়ে যাবে, সেখান থেকে তুমি দৌড়তে স্টার্ট করবে। তোমাকে কিন্তু যেখানে তুমি দৌড়বে সেখানে কোনো স্যার তোমাকে কিছু স্টপ ওয়াচ ব্যবহার করলে কেউ কিছু বলবে না। আমি এখানে অলরেডি পাস আউট করে গেছি, ওখানে স্টপ ওয়াচ আমি ব্যবহার করেছিলাম এবং অলরেডি আমি ওখান থেকে পাস আউট হয়ে এসেছি। আমার মোটামুটি টাইমিং এসছে মোটামুটি 21 মিনিট। গ্রাউন্ডটা দারুণ ছিল, আমার বাড়িতে প্র্যাকটিস করলেও 22 মিনিট টাইম মতো সময় আসতো এবং সেখান থেকে অলরেডি আমি ওখানে পাস করলাম। তো তারপরে তোমাদের যে দৌড়ানো হয়ে যাওয়ার পর তোমাদের ওখানে কিছুটা রেস্ট দেওয়ার পর ওখান থেকে তোমাদের সোজা নিয়ে যাবে, ওইখান থেকে পাস করানোর পর তোমাদেরকে নিয়ে চলে যাবে উপর দিকে, ঠিক আছে? ওইখানে নিয়ে যাওয়ার পর তো উপর দিকে নিয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু ওইখানে বস করানো হবে। কিছুক্ষণ বসিয়ে রাখার পর মোটামুটি তোমাদের ধরে রাখতে পারো আরও 2 ঘন্টা, আরও 2 থেকে 3 ঘন্টা তোমাদের ওখানে বসিয়ে রাখবে। তুমি যদি ফার্স্ট ব্যাচে হও তোমাদের কিন্তু তাড়াতাড়ির মধ্যে প্রসেসিংটা কমপ্লিট হতে পারে, ঠিক আছে? তারপর তুমি ভিতরে যাওয়ার পর তোমাদের ওখানে চেস্ট এবং হাইট এবং ওয়েটটা তিনটাও কিন্তু মেজারমেন্ট, তিনটা জিনিসই কিন্তু মেজারমেন্ট হয়ে যাবে। তার আগে তোমরা যারা দৌড়িয়েছিলে তাদের কিন্তু একটা গ্রুপ বানানো হবে। গ্রুপ তো প্রথমে তোমাদের বানিয়ে দেবে, প্রত্যেকটা ব্যাচ 4টা বা 5টা ব্যাচ তৈরি হয় তোমাদের। সেখানে প্রথমের ব্যাচগুলোতে তোমাদের 200 বা 150 রাউন্ড করে দৌড়ানো হয় এবং তোমার নিজের টাইমিং তোমাকে নিজেই কাউন্ট করতে হবে কত রাউন্ড দৌড়াতে হবে। দেখো এখানে 3 রাউন্ড দৌড়াতে হচ্ছে, এখানে তোমাদের কোনো সমস্যা হবে না রাউন্ড গুনতে, ঠিক আছে? এবং তোমাদের যারা তোমরা পাস করবে, যারা তোমরা ফেল করবে, তোমাদের কিন্তু একটা পিডিএফ আর তোমাদের একটা সামনে ফাইল চলে আসবে, সেখানে তোমাদের সিগনেচার করতে হবে এবং সেখানে তুমি টাইমিংটা দেখতে পাবে, প্রথম পার্টটা কত মিনিটে কমপ্লিট করেছো এবং সেকেন্ড পার্টটা এবং তৃতীয় পার্টটা, মানে টোটাল তোমার কত টাইমিং লেগেছে 5 কিলোমিটার কমপ্লিট করতে। যারা তো ওখানে ফেল করবে তাদের ওখানে একটা সিগনেচার করিয়ে পরে আস্তে আস্তে বাইরের দিকে প্রসেসটা স্টার্ট করে দেবে, ঠিক আছে? তাদের কিন্তু বাইরের রাস্তা দেখানো হবে। তো যারা পাস করবে তাদেরকে আগে নিয়ে যায়। তোমাদের কিন্তু চেস্ট নাম্বার মেস্ট নাম্বার খুলিয়ে ওখানে তোমাদের হাইট, চেস্ট, তোমাদের ওয়েট সবগুলো কিন্তু মেজারমেন্ট হবে। মেজারমেন্ট হয়ে যাওয়ার পর তোমাদের মোটামুটি কিছুক্ষণ পর বসিয়ে রাখার পর তোমাদের যারা আবার ফেল করবে তাদেরকে আবার একটা কপিতে সিগনেচার করাবে আর তোমাদের কিন্তু দেখিয়ে দেবে তোমার হাইট কতটা আছে, তোমার চেস্ট কতটা আছে, সেখানে আবার একটা সিগনেচার করতে হবে। সিগনেচার করে নেওয়ার পর তোমাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে, মোটামুটি 1 ঘন্টা আরও বসতে হবে। 1 ঘন্টা বসে নেওয়ার পর তোমাদের কিন্তু একটা ফর্ম দেবে। ফর্মের মধ্যে তোমাদের একটা ফটো চিট খাওয়াতে হবে এবং তোমাদের ওখানে সিগনেচার করতে হবে এবং তুমি ওখানে নিজের নাম, রোল নাম্বার, তোমার মায়ের নাম এবং যেগুলো লাগে ডকুমেন্টস সেগুলো কিন্তু তোমাদের অ্যাড করতে হবে এবং তোমাদের ডকুমেন্টস যেগুলো নিয়ে যেতে হবে, ডকুমেন্টস তোমাদের কিছু নিয়ে যেতে হবে।